আসন ঘরের বাহিরে বাবা আশ্রমের একপাশে বসে আছেন। এমন সময় তিনি দেখতে পেলেন রক্তবস্ত্র পরিহিতা এক রমণী তার সম্মুখে দাঁড়ায়। তার মুখমণ্ডল বসন্ত দাগে আচ্ছাদিত। রমণী হলেন দেবী মা শীতলা। দেবী বললেন, আমি এ পথ দিয়ে যাব। লোকনাথ বললেন, এ পথ দিয়ে তোমার যাওয়া চলবে না। উভয়েই কিছুক্ষণ নীরব। পরবর্তী সময়ে দেবী লোকনাথের দিকে এক পা অগ্রসর হলেন। বাবা গম্ভীর্যের স্বরে বললেন, এখানে থেকেও কি আমি কেউ নই? তৎক্ষণাৎ দেবী তার অগ্রসরমান পথটি পিছনে নিয়ে এসে বললেন, তাহলে কি আমি যাবার পথ পাব না? এখানে কি আমি বন্দিনী হয়ে থাকব? বাবা উত্তর করলেন, তুমি বন্দিনী হবে কেন? ছাগল বাঘিনীর নদীর নিচু এলাকা দিয়ে গমন করো, কখনো উঁচু ভূমিতে অগ্রসর হইও না। এর কিছুদিন পর আশ্রমের বেশ কিছু দূরে ভুইমালি বাড়ির বেশ কিছু লোক বসন্তে মারা গেল। পরিবারের অধিকর্তা বাবার নিকট এসে এ ঘটনা ব্যক্ত করল। বাড়ির অধিকর্তাকে প্রশ্ন করে বাবা জানতে পারলেন ছাগল বাঘিনী নদীর পাড়েই তার বাড়ি। তাই বাবা তাকে অবিলম্বে ও বাড়ি ত্যাগ করে জীবন রক্ষার্থে অন্য কোথাও আশ্রয় নিতে নির্দেশ দিলেন। তার কথা মতো লোকটি তাই করল। এ ঘটনাটি বৃহৎ তাৎপর্যের সহিত জড়িত। ঈশ্বরের আরাধনা করে যখন কোনো ভক্ত ঐশ্বর্য লাভ করে, তখন অবলীলাক্রমে তিনি দৈবশক্তির উপর কর্তৃত্ব লাভ করেন।